শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অরাজকর পরিস্থিতি, বিশেষত সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন থেকে শুরু করে মনীষীদের অপমান, স্থাপত্য কীর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে। সেই তালিকায় সদ্য যুক্ত হয়েছে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি ভাঙচুর। বিষয়টি আন্তর্জাতিক হওয়ায় তার যথাযথ তদন্তের দাবিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলাদেশের সঙ্গে কথা বলে যাতে ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। এসবের মাঝে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী সোমবার নবান্নে সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে নিঃসন্দেহে। তথ্য বলছে 9 বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন প্রতিবেশী দেশের দূত। এর আগে 2016 সালে তৎকালীন ঢাকার হাই কমিশনার মোয়াজ্জেম আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে আর এই প্রোফাইলের কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়নি বাংলার মুখ্যমন্ত্রীর। এবার আগামী সোমবার 23 জুন নয়াদিল্লি হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আসছেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরবেন তাঁর কাছে। এছাড়াও সীমান্ত সমস্যা নিয়েও কথা হতে পারে। এছাড়া হামিদুল্লাহর বঙ্গ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রসার ভারতের প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকারের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা ঢাকার দূতের। জানা গিয়েছে, মঙ্গলবার প্রাতঃরাশে জহর সরকারের সঙ্গে দেখা করবেন তিনি। দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ হাই কমিশনারের আসন্ন সফরে রাজ্যপালের সঙ্গে আলাদা বৈঠক রয়েছে কিনা তা এখনও অজানা। তবে নিঃসন্দেহে মমতা এবং হামিদুল্লাহর বৈঠক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।